আমেরিকার উচ্চ বাণিজ্য শুল্ক এড়াতে চায়না বরাবরই কৌশলী ভূমিকা নিয়ে থাকে। প্রায়ই কম শুল্কে পণ্য পাঠানো যাবে এমন তৃতীয় কোনো দেশ থেকে আমেরিকায় পণ্য পাঠিয়ে থাকে দেশটি। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর এই প্রবণতা আরও বৃদ্ধি পায়। চায়নার এই শুল্ক ফাঁকি রোধ করতে এবার সম্ভাব্য উচ্চ শুল্ক আরোপের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশের বন্দরগুলো যাতে চায়নাকে ট্রান্সশিপমেন্টের সুযোগ না দেয় সেই লক্ষ্যে এই দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রান্সশিপমেন্টের নামে চায়নার বাণিজ্য জালিয়াতি প্রতিরোধে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়ে চাপ বাড়াচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রান্সশিপমেন্ট বিশ্বব্যাপী প্রচলিত একটি সাধারণ সরবরাহ ব্যবস্থা হলেও ট্রাম্প প্রশাসন এই দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যেন তারা চাইনিজ পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বা প্রতিরোধ করে। সিঙ্গাপুর বিশ্বের বৃহত্তম ট্রান্সশিপমেন্ট হাব। নিয়ম মেনে ট্রান্সশিপমেন্ট পরিচালনায় শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে দেশটির। তবে এটি এখন ওয়াশিংটনের বাণিজ্য যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেননা প্রথম দফায় ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরুর পর সিঙ্গাপুর সহ থাইল্যান্ড, ভিয়েতনাম ও এই অঞ্চলের অন্যান্য ট্রান্সশিপমেন্ট কেন্দ্রগুলো থেকে চায়নার পণ্য রপ্তানি বৃদ্ধি পায়, যেখানে সিঙ্গাপুর ছিল প্রধান কেন্দ্র। শুল্ক আরোপের কারণে আমেরিকায় চায়নার পণ্য রপ্তানি $240 বিলিয়ন পর্যন্ত কমে যাওয়ায় ক্ষতি এড়াতে এমন পথ বেছে নেয় দেশটির ব্যবসায়ীরা। জুনে আমেরিকার সাথে চায়নার একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হলেও ট্রান্সশিপমেন্টের ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। শুল্ক এড়িয়ে রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সহায়তা করতে চায়নার সামাজিক মাধ্যমগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছয়লাভ হয়ে গেছে। চায়নার এই কৌশল প্রতিরোধ করতে ব্যবস্থা নিতে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোকে শুল্ক ফাঁকি রোধে কঠোর আইন প্রয়োগের বিষয়ে চাপ দিচ্ছে। চলতি মাসের শুরুতে আমেরিকার সাথে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি করেছে ভিয়েতনাম। তাতে দেশটির ট্রাম্প প্রশাসনকে এই ধরনের বাণিজ্য জালিয়াতি প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। গবেষণা প্রতিষ্ঠান K2 ইন্টিগ্রিটির সিনিয়র ডিরেক্টর আমির ফাদাভি মনে করেন, এই ধরনের বাণিজ্য জালিয়াতি চিহ্নিত করা খুবই কঠিন। HM আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।